সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গত কিছুদিন যাবৎ আমরা আইটি সেক্টরের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলাম। কথায় আছে, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আইটি সেক্টরটি বর্তমানে বেস্ট পারফর্মিং একটি সেক্টর, আর এই সেক্টরটি বর্তমানে একটি কি রেসিস্ট্যান্স ফেস করছে, আর এই সেক্টরটি এখন একটি টার্নিং পয়েন্টে আছে। সো যারা যারা আইটি সেক্টরের স্টকগুলো হোল্ড করছেন, আজকের আলোচনাটি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা আইটি সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি খুব সুন্দর একটি আপ ট্রেন্ডের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভালো একটা মানি ফ্লো আছে এই সেক্টরে। আর এখন বর্তমানে ডে চার্টে আমরা যেটা পাচ্ছি সেটি 57.7-এ এখানে একটি রেসিস্ট্যান্স ছিল। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে এখন 59-এ এসে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এবং যে কারণে 59-এ রেসিস্ট্যান্স ফেস করছে, এখানে রিজেকশন হচ্ছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা পার্ট বাই পার্ট, এখন আমরা যদি উইকলি চার্টে আসি, উইকলি চার্টে আমরা যেটা পাচ্ছি, এই উইকে কিন্তু একটা ভালো মানি ফ্লো এই সেক্টরে হয়েছে এবং এই যে ভলিউম বার দেখুন, অনেকটা লং একটা ভলিউম বার করেছে। এখানে একটা ভালো মানি ফ্লো এই উইকে হয়েছে, আর উইকলি চার্টও এটি আপ ট্রেন্ডে আছে। এখন আমরা আইটি সেক্টরের মান্থলি চার্টে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইন অনুযায়ী এই পজিশনটাতে কিন্তু এসে আইটি সেক্টর রেজিস্ট্যান্স ফেস করছে। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রেন লাইন বরাবর একটি রেজিস্ট্যান্স ফেস করছে, যার কারণে 59-এ এসে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এই সপ্তাহে। আর এটি যেহেতু মান্থলি চার্টে আমরা দেখেছি যে 2 মাস আগে এটি ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, একটা ব্রেকআউট হয়েছিল কিন্তু সাস্টেইন করেনি। এটাকে আমরা ফলস ব্রেকআউট বলতে পারি। এখানে কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। সো দিস ইজ দ্য সেকেন্ড অ্যাটেম্প্ট। এখন আমাদেরকে দেখতে হবে, আমরা এটাকে থার্ড অ্যাটেম্প্ট বলতে পারি। এখানেও একবার অ্যাটেম্প্ট নিয়েছিল, এখান থেকেও রিজেকশন হয়। সো এখন এই সেক্টরটি যদি এই রেসিস্ট্যান্স পয়েন্টটি ব্রেকআউট করতে পারে, আইটি সেক্টর কিন্তু একটা টিমেন্ডাস প্রাইস অ্যাকশন বিভিন্ন স্টকগুলোতে আমরা হয়তো পাবো। আর যদি কোনো কারণে এই পজিশন, এই যে রেসিস্ট্যান্স পয়েন্টটি আমরা ফেস করছি এই মুহূর্তে, আইটি সেক্টর ফেস করছে, এই রেসিস্ট্যান্স পয়েন্টটি যদি ব্রেক আউট করতে না পারে, আইটি সেক্টর কিন্তু প্রথমে এসে 53-তে এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং এরপর যদি কোনো কারণে এখান থেকে ব্রেকডাউন করে, তাহলে আইটি সেক্টর কিন্তু 48.7-এ এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সো এই কারণেই আইটি সেক্টরে বর্তমানে যারা বিভিন্ন স্টক হোল্ড করছেন, তাদের জন্য এখন এটি একটি কি পয়েন্ট, এবং এই পয়েন্টটি যদি ব্রেকআউট করে, তাহলে এখান থেকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট র্যালি আমরা দেখব, একটা লং র্যালি করবে এবং সেটি আপ টু 76 পর্যন্ত যাবে বলে আমরা ধারণা করছি। আর কোনো কারণে যদি এই রেসিস্ট্যান্সটি ব্রেক আউট করতে না পারে, তাহলে একটা কারেকশন হয়তো আমরা ফেস করব। তবে কারেকশনটি আমি মনে করি ডিপ কোনো কারেকশন হবে না, এটা একটা মাইনর কারেকশন হতে পারে। এখন আমরা আইটি সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক, জেনিক্স ইনফোসিস, আইটিসি, আমরাটেক, আমরানেট, বিডিকম এবং ইনটেক, এই স্টকগুলো নিয়ে আজকে আলোচনা রাখছি। শুরুতে আমরা জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং গতকালকে আমাকে অনেকেই মেসেজ করেছেন স্টকটি ওনারা হয়তো 90 থেকে 95 রেঞ্জে কিনেছেন। অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে এই স্টকটি এখন কি করব। এই স্টকটি কিন্তু খুবই স্ট্রং একটি পজিশনে আছে। এখানে দেখুন, আপনার এই যে রিসেন্ট ট্রেন্ডটি ক্রিয়েট হচ্ছে, এটি কিন্তু একটা হিউজ মানি ফ্লো নিয়ে হচ্ছে, এবং অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ভলিউম নিয়ে এই ট্রেন্ডটি ক্রিয়েট হচ্ছে। সো এটি কিন্তু একটি খুবই শক্তিশালী ট্রেন্ড, এবং এই স্টকটি ফিউচারে অনেক দূর যাবে বলে আমরা ধারণা করছি, এবং আমরা এটি পার্সোনালি হোল্ড করছি এই স্টকটি ফর দ্য লং রান। আমি এর আগের পোস্টও বলেছি এই স্টকটি আমরা দীর্ঘদিন ধরে হোল্ড করব, কারণ এই স্টকটির ক্ষেত্রে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি, তারা গভর্নমেন্ট যে প্রজেক্ট পেয়েছে, একটি বড় প্রজেক্ট পেয়েছে, তাদের নেক্সট 5 ইয়ার্স ধরে গ্রোথ থাকবে।
সো যেহেতু নেক্সট 5 ইয়ার্স ধরে তাদের একটা গ্রোথ থাকবে বলে আমরা একটা ধারণা করছি, সেহেতু এই স্টকটি গন্তব্য অনেক দূর হবে, এবং সেটা আমাদের ক্ষেত্রে আমার পার্সোনাল টার্গেট হচ্ছে এটি 200 রেঞ্জে আসলে, 200-220 রেঞ্জে আসলে আমি পার্সোনালি আমার যে হোল্ডিং আছে আমি সেল করব। আর এছাড়া যারা ট্রেড করতে চান, এই স্টকটি একটি রেজিস্ট্যান্স ফেস করছে বর্তমানে 101 টাকা লেভেলে। এই রেজিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে উইকেন্ডে। সো উইকেন্ডের ক্যান্ডেলটি খুবই গুরুত্বপূর্ণ, উইকেন্ডে এসে কিন্তু রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। সো এই স্টকটি এখন 303 টাকায় রিজেকশন হচ্ছে, কারণ এখানে 38% একটি রেজিস্ট্যান্স আছে 103 টাকা 90 পয়সা, রাইট। এই পজিশনে এসে এটি একটা রেজিস্ট্যান্স ফেস করছে, এবং এরপরে 115 টাকা রেজিস্ট্যান্স ফেস করবে, এরপরে 126 টাকাও এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো এই রেজিস্ট্যান্স গুলোতে কিছুটা ভোলাটিলিটি আপনারা দেখবেন। যারা লং হোল্ডিং করতে চান তাদের টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হতে পারে 163, আর সেকেন্ড টার্গেট হতে পারে 220। সো এটি একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং আইটি সেক্টরের ভালো একটি পারফর্মিং স্টক। এটি আপনারা দেখুন, এখান থেকে যখন প্রথম র্যালিটি শুরু করে 50 টাকা থেকে র্যালি করে 66 টাকা পর্যন্ত হিট করেছিল। সো এখানে একটি লং র্যালি করেছিল। সো একটি স্টকের পাস্ট পারফরমেন্স, পাস্ট রেকর্ড কিন্তু অনেক গুরুত্ব ক্যারি করে। সো এই স্টকটি একটি গুড পারফর্মিং স্টক আইটি সেক্টরের, এবং এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, যে কারণে এটিকে আমরা বলছি একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। সো এটির ওভারঅল ইন্ডিকেশন খুবই ভালো। সো মার্কেট এগিয়ে গেলে, আর আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে এটি তাহলে এত বড় রকমের ফল হলো কেন। মার্কেট সিচুয়েশন যখন খারাপ হয়, মার্কেট সেন্টিমেন্ট যখন নেগেটিভ হয়, তখন ভালো খারাপ নির্বিশেষে সব স্টকই কিন্তু ফল করে। কিন্তু মার্কেট যখন ভালো হয় তখন ভালো মানের স্টকগুলো কিন্তু এগিয়ে যায়। খারাপ মানের স্টকগুলো, যাদের ফান্ডামেন্টাল উইক, ফান্ডামেন্টাল দিক থেকে যারা উইক, যে সকল কোম্পানি যারা ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা কম, যারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো সক্ষমতা কম, ওই স্টকগুলো বাড়তেও পারে, নাও বাড়তে পারে। বাট ভালো মানের একটি স্টক আপনি যখন হোল্ড করবেন, এটা গ্র্যাজুয়ালি এটা কিন্তু আপনাকে একটা গ্রোথ, আপনি ক্যাপিটাল গেইন পাবেন, প্লাস ডিভিডেন্ড আপনি গেইনও পাবেন। এখন আমরা আইটিসি এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে আমরা দেখতে পেয়েছি এই স্টকটি কিন্তু আজকে একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে। সো এই স্টকটি এখন বর্তমানে যে পজিশনে আছে, এটি আসলে একটি সাইডওয়ে মুভমেন্ট করছিল দীর্ঘদিন ধরে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইক চার্টে যদি আমরা দেখি, এখানে একটা লং টাইম ধরে কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্ট দিচ্ছিল, এবং এই সাইডওয়ে ব্রেকআউট দেওয়াতেই কিন্তু আজকে এত ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে। সো এই স্টকটি এখন বর্তমানে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি পিভট পয়েন্টের উপর অবস্থান করছে, প্লাস এখানে একটা বড় একটা ভলিউম নিয়েই কিন্তু এই প্রাইস অ্যাকশনটি করেছে। সো এই স্টকটি একটা স্ট্রেংথ কিন্তু শো করেছে, এবং এখন বর্তমানে যে রেসিস্ট্যান্স পয়েন্টটি, এটার জন্য যে চ্যালেঞ্জিং যে এরিয়াটি, সেটি হচ্ছে 42.8 কিংবা 43 রেঞ্জ। এখানে কিন্তু প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্সও আছে। সো এখানে দুটো রেসিস্ট্যান্স, একটি হচ্ছে আমরা R1 রেসিস্ট্যান্স যেটা লিডিং ইন্ডিকেটরে পাচ্ছি, আর একটি রেসিস্ট্যান্স আমরা বলছি যে 42 থেকে 44 এই জোনটাতে প্রাইস পয়েন্টও রেজিস্ট্যান্স আছে। তবে রিসেন্ট যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, আর এখানে যে রেজিস্ট্যান্স পয়েন্টে যে ভলিউমগুলো আছে, সো আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সটি হয়তো ব্রেকআউট করে আরো অনেক দূর এগিয়ে যাবে এই স্টকটি। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 47, 45 থেকে 47, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 57। সো যারা যারা এই স্টকটি নিয়ে শর্ট টার্ম এবং লং টার্ম চিন্তা করছেন, তাদের জন্য আমি পার্সোনালি মনে করছি 47 ফার্স্ট সেল টার্গেট এবং 57 সেকেন্ড সেল টার্গেট। আর যারা ডে টু ডে ট্রেড করতে চান, তাদের জন্য এখানে আমরা চার্টটি দিয়েছি। এখানে 39 এ রেজিস্ট্যান্স আছে, 41 এ ফেস করবে, 44 এ এসে রেজিস্ট্যান্স ফেস করবে, এবং 47 এ এসে রেজিস্ট্যান্স ফেস করবে। আপনারা এই রেজিস্ট্যান্সগুলো চাইলে নোট করে নিতে পারেন। এখন আমরা উইকলি চার্টে আমরা টেকনোলজিস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি একটা চ্যালেঞ্জ হচ্ছে 43 থেকে 44, এই জোনটাতে একটা চ্যালেঞ্জ ফেস করছে। আর এই স্টকটির ক্ষেত্রে এখনো কিন্তু সিগনিফিক্যান্ট মুভ আমরা পাচ্ছি না, যদিও এই স্টকটি এর আগে একটা বড় র্যালি করে 56 পর্যন্ত।
আর এরপর একটা কারেকশনও দেয়, কারেকশনে এসে আমরা দেখছি এখন একটা রিভার্সাল হয়ে এখন আমরা একটা মুভমেন্টের আশা করছি, একটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আমরা আশা করছি এটি আমাদের ফার্স্ট সেল টার্গেট হচ্ছে 52, আমাদের ফার্স্ট সেল টার্গেট হতে পারে। আর সেকেন্ড আমাদের সেল টার্গেট হতে পারে 59 এবং থার্ড হতে পারে 70 পর্যন্ত এই স্টকটি। আমি এর কয়েকদিন আগেও এই স্টকটি নিয়ে কিন্তু স্পেশাল ফোকাস দিয়েছি, কারণ এই স্টকটি আইটি সেক্টরের একটি খুব ভালো পারফর্মিং স্টক, বাট এটি অনেক আন্ডারভ্যালুড অবস্থায় আছে এখন। সো যারা এখন নতুন করে এন্ট্রি দিবেন চিন্তা করছেন, এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর ফার্স্ট টার্গেট আপাতত এটা 52 এবং সেকেন্ড সেল টার্গেট হতে পারে আপ টু 70। আর যদি সাপোর্টের কথা চিন্তা করি, এই স্টকটি কিন্তু অলরেডি 38-এ একটা সাপোর্ট পেয়েছে, এখান থেকে রিজেকশন হয়ে উঠে গেছে। আর এর পরের যে সাপোর্টটি আছে 35.9। আর এখন আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির যদি উইকলি চার্টে অবস্থান দেখি, এই স্টকটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করে আমরা দেখতে পাচ্ছি এটি R1 এর উপর ভালোভাবেই অবস্থান করছে। এখন এই স্টকটির ক্ষেত্রে রেসিস্ট্যান্স অবস্থান করছে 66.8, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে, 68-এ এসে রেসিস্ট্যান্স ফেস করবে এবং 77-এ একটা রেসিস্ট্যান্স ফেস করবে। সো এই স্টকটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে, কারণ এখানে বন্ধুরা দেখুন এখানে একটা হিউজ মানি ফ্লো, এখানে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু ট্রেন্ডটি হয়েছে এবং যার কারণে এই ট্রেনটি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। এবং আমরা আমরা এই স্টকটি দেখছি এটি অনেক গুলো, এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, এখানে একটা রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্স গুলো ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। আর এখানে এসে দেখুন এখন একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করছে, তবে এই রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করে ফেলবে, কারণ এখানে যে ভলিউম গুলো আছে দেখুন এর চেয়ে অনেক বেশি ভলিউম নিয়ে স্টকটি এগিয়ে যাচ্ছে। সো এই রেসিস্ট্যান্স গুলো কিন্তু ব্রেকআউট করে এটি হয়তো আগের যে প্রিভিয়াস যে হাই আপ টু 120 পর্যন্ত এই স্টকটি এগিয়ে যেতে সক্ষম হবে, কারণ রিসেন্ট যে ট্রেন্ড আমরা দেখছি এই ট্রেন্ডটি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। সো এই স্টকটি আপনারা চাইলে যারা ট্রেডিং করতে পছন্দ করেন তারা আপনারা এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এই রেসিস্ট্যান্স গুলো ফলো করে আপনারা চাইলে ট্রেড করতে পারেন। আর সাপোর্টের কথা বলতে গেলে এই স্টকটি এখন 60 লেভেলে এসে সাপোর্ট পাবে, এটি যদি কোনো কারণে ব্রেক করে তাহলে 55-এ এসে পরবর্তী সাপোর্ট নেবে। এখন আমরা বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি পিভট রেসিস্ট্যান্স ফেস করছে রিসেন্টলি এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই স্টকটিও কিন্তু খুবই স্ট্রং একটি অবস্থানে আছে। এটা একটা হিউজ মানি ফ্লো নিয়ে একটা হিউজ ভলিউমের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এখন বর্তমানে নতুন করে একটা বিশাল একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ কারেকশনের পর আবার নতুন করে একটা রিভার্সাল এবং আমরা রিভার্সালে দেখতে পাচ্ছি যে এখন আবার ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এখানে 47 আমরা কিন্তু এর আগের আলোচনায়ও আপনাদেরকে দেখিয়েছিলাম যে 47 যদি কোনো কারণে ব্রেকআউট করতে পারে এবং ভালোভাবে 47 এর উপর দাঁড়াতে পারে, এই স্টকটি 68 পর্যন্ত হয়তো আপ টু 68 পর্যন্ত হিট করতে পারে এবং পরবর্তীতে এটি যদি সফলভাবে এই রেসিস্ট্যান্সও ব্রেক করতে সফল হয় তাহলে পরবর্তী 82 পর্যন্ত এটি যেতে পারে। আর সাপোর্টের কথা বললে এখন এই স্টকটি 40 লেভেলে এসে সাপোর্ট নিবে, ফার্স্ট সাপোর্টটি 40 লেভেলে এবং এরপরের সাপোর্টটি হবে 37.9। এখন আমরা ইনটেক লিমিটেড এই স্টকটির যদি উইকলি চার্টে আজকের অবস্থান দেখি, এই স্টকটি কিন্তু আইটি সেক্টর যেভাবে একটা পারফরমেন্স করছিল এই স্টকটি কিন্তু অফ ট্রেন্ডে ছিল, তেমন একটা পারফরমেন্স ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে একটা বুলিশ এনগালফিং, এই উইকে আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল এবং এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়াতে অনেকে এটার থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিল, অনেক বিনিয়োগকারী, কিন্তু আজকে আবার এটা অ্যাটেনশন ড্র করেছে এবং এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 50 মুভিং অ্যাভারেজের যে আমরা দেখতে পাচ্ছি 50 মুভিং অ্যাভারেজ থেকে রিজেকশন হয়েছে এবং এখানে পিভট পয়েন্ট একটা রেজিস্ট্যান্স আছে। সো এই স্টকটি তখনই ভালো করবে এটি যখন ভালোভাবে 30-র উপরে দাঁড়াতে পারবে। 30-র উপর দাঁড়ালে এই স্টকটির নেক্সট গন্তব্য হবে 33, এখানে এসে রেজিস্ট্যান্স ফেস করবে এবং পরবর্তী 35 পর্যন্ত লিড করবে।
সো এটার ক্ষেত্রে যদি এন্ট্রি নিতে হয় তাহলে আমরা মনে করছি যে 30-র উপর স্টকটি স্ট্রং হলে এন্ট্রি নেওয়াটাই বেটার। আর ফার্স্ট টার্গেট হতে পারে 33.5 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 38.9। অ্যাগেইন আমাদেরকে অবশ্যই মার্কেট সিচুয়েশন, সেক্টর পারফরমেন্স সবকিছু বিশ্লেষণ করতে হবে। মার্কেট যদি আরো ভালো পারফর্ম করে সামনের দিনগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আরো লং টার্গেট হতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আইটি সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস, এবং আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করেছি উইথ সাম ইম্পর্টেন্ট স্টক ইন দিস সেক্টর। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।